ডাল ভাজা করব। ডালটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, বেকিং সোডা হাফ চামচি দিয়ে এটা ভিজিয়ে রেখে দিলাম। এটা ভালো করে ধুয়ে নিয়েছি, ডালটা আমি তুলে নেব। আমি তুলে নিয়েছি, আমি একটা গামছা পেতে নিয়েছি, গামছাতে ডালটা দিয়ে দেবো, দিয়ে আমি একটু শুকনো করে নেব। ভালো করে আমি পাতিয়ে নিয়েছি, আমি একটু শুকিয়ে নেব। আমি এটা একটু শুকনো করে নিয়েছি, আমি এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি মশলা করে নেব। একটু ভাজা মশলা দিয়ে দেবো, ধনে আর শুকনো লঙ্কা ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম, কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো, চাট মশলা দিয়ে দেবো, একটু বিট লবণ দিয়ে দেবো, এটা মিক্স করে রেখে দেবো। এটা মিক্স করে রেখে দিয়ে দেবো। জলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। ডালগুলো পরপর ভেসে উঠছে, দেখুন কি সুন্দর হচ্ছে। ডালগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। সবগুলো তুলে নিয়েছি, এগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আবার হয়ে গেছে, তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, তেলে আমি বাদামগুলো ভেজে নেব। ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। সব বাদামগুলো তুলে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নেব। সেগুলো ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। আমি কটা কারি পাতা দিয়ে দেবো, কারি পাতা দিয়ে দেবো। পাতাটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, ভাজা মশলা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। সবগুলো মিশে নিয়েছি, আমি একটু লঙ্কা, যেরকম আপনারা ঝাল খাবেন সেরকম দেবেন, লঙ্কা গুঁড়ো করে দিয়ে দেবো। এটা সবগুলো মেশানো হয়ে গেছে, আমি এবার দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।